একটা অন্যরকম টেস্ট, ভালো লাগছে। অসাধারণ টেস্ট, খুব কম মিষ্টি আর খেতে কিন্তু অত্যন্ত ভালো। তুমি এই যে এগ পপ আপ খাচ্ছ, তোমার কিরকম লাগছে? টেস্ট করলে না? কিরকম? ইন্টারেস্টিং। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড টিপস উইথ নিতা। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। কলকাতায় বেশ জমিয়ে শীত পড়ছে আস্তে আস্তে, আর শীত পড়া মানেই কিন্তু আমাদের কি চাই? খাওয়া আর ঘোরা। আর তাই আজ আমি চলে এসেছি খাদ্য মেলা। আর এই খাদ্য মেলার নাম হলো খাইবার সেল, আর এটা হচ্ছে জব। তো চলো, এটা কোথায় হচ্ছে, এর লোকেশন সবটাই আমি তোমাদের বলবো। আর তার সাথে এই মেলাটাও ঘুরে দেখাবো, কী কী খাবার পাওয়া যাচ্ছে সেগুলো সমস্ত ইনফরমেশান তোমাদের দেব। এই মেলাটা চলবে 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত। তাহলে চলো দেখি খাইবার সেলে কী কী পাওয়া যাচ্ছে। এবার তোমাদের এই মেলার লোকেশনটা শিবাশিস বলবে, কিভাবে তোমরা এই মেলায় আসবে। আপনারা এখানে আসতে চাইলে প্রথমে যদি মেট্রো করে আসতে চান তাহলে আপনাকে বেলগাছিয়া স্টেশনে আসতে হয়। বেলগাছিয়া থেকে নেমে হয় অটো অথবা বাসে করে আপনাকে নামতে হবে কালিন্দী স্টপেজে নেমে আপনারা যে কোনো রিক্সায় উঠলেই বিবেকানন্দ ক্রীড়াঙ্গন বললে আপনাদেরকে মেলা প্রাঙ্গণে পৌঁছে যেতে পারবে। কালিন্দী মোড় থেকে একটা রিক্সা ধরে আমরা পৌঁছে গেছি জয়পুরে। এই জয়পুরে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ধরে সোজা গেলেই তোমরা বিবেকানন্দ ক্রীড়াঙ্গন পেয়ে যাবে। শুধু খাদ্য মেলাই নয়, এই ক্রীড়াঙ্গনের বাইরে বসেছে হস্তশিল্প মেলাও। বোলপুরের সোনাঝুরি হাট থেকে এখানে সবাই এসেছে এই মেলায় অংশগ্রহণ করতে। তাই সোনাঝুরি হাটে যে জিনিসগুলো পাওয়া যায় সেই সব জিনিসগুলো তোমরা এখানে পাবে। আমি খাদ্য মেলায় তো তোমাদের ঘোরাবই, তার সাথে তোমাদের এই সোনাঝুরি হাটের যে হস্তশিল্প মেলা এখানে বসেছে সেটাও তোমাদের দেখাবো। খুব ভালো ভালো কালেকশন এখানে রয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। মেলা প্রাঙ্গণের ভেতরে যেমন প্রচুর খাবারের মেলা বসেছে, তেমনি মেলা প্রাঙ্গণের বাইরেও রয়েছে অনেক খাবারের স্টল। দেখো পর পর প্রচুর খাবারের স্টল রয়েছে, ডিফারেন্ট টাইপের খাবার এখানে তোমরা পাবে। তোমরা দেখবে এই কুলফিটা কিন্তু এখন মেলায় খুব দেখতে পাওয়া যায়। আমি কিন্তু এই কুলফিটা আগে কখনো খাইনি, নর্মাল কুলফি খেয়েছি, তাই দেখে আমার কিন্তু খুব খেতে ইচ্ছে হলো। চলো এই কুলফিটা খেয়ে দেখি এই কুলফিটা টেস্ট কি রকম। আর এই কুলফিটাকে বলা হয় রুলার কুলফি। খাইবার সেলে এসে আমি চলে এসেছি রুলার কুলফির সামনে। তো রুলার কুলফি টেস্ট করে দেখি কিরকম খেতে লাগে। কুলফিটা কিভাবে সার্ভ করা হয়েছে দেখো, দেখে ঠিক মনে হচ্ছে না চাউমিন সার্ভ করা হয়েছে। তো চলো তাহলে দেখি যে এটা খেতে কিরকম লাগছে। নর্মাল কুলফি যেরকম খাই টেস্টটা কিন্তু সেরকম, শুধু এইভাবে পরিবেশন করা হয়েছে জিনিসটাকে, কিন্তু নর্মাল কুলফির মতোই এটা কিন্তু টেস্ট। এবার চলে এলাম আচারের স্টলের কাছে। এই আচারগুলো দেখলে কিরকম জিভে জল এসে যায়, তাই না? প্রত্যেকটা আচারই যেন দেখে মনে হচ্ছে অসাধারণ খেতে হয়েছে, কিন্তু এই সময় আর আচার টেস্ট করলাম না। এই আচারগুলো তোমরা যদি কেউ পছন্দ করো তাহলে অবশ্যই কিনে খেতে পারো। এতক্ষণ ধরে তো বাইরেই ঘোরাঘুরি করছিলাম, এবার চলো মেলা প্রাঙ্গণের ভেতরে ঢুকি।
ভেতরে যে স্টলগুলো রয়েছে সেখানে কি কি ধরনের খাবার মেলায় পাওয়া যাচ্ছে চলো সেগুলো একবার দেখে নিই। প্রথমেই ঢুকেই আইসক্রিমের স্টল দিয়ে স্টার্ট করছি। শুরুতেই রয়েছে আইসক্রিমের স্টল, তার পাশেই রয়েছে পিঠে পুলির দোকান। যারা পিঠে পুলি খেতে ভালোবাসো তারা কিন্তু এই স্টলে আসতে পারো। এখানে দুধ পুলি 1 পিস 30 টাকা, পাটিসাপটা 40 টাকা, আর গোকুল পিঠে, চুষি পিঠে, সব ধরনের পিঠেও কিন্তু এখানে রাখা রয়েছে। দেখো চকলেট পাটিসাপটা, ম্যাঙ্গো পাটিসাপটাও কিন্তু রয়েছে, কিন্তু এগুলোর দাম হচ্ছে 50 টাকা করে। আবার পাটিসাপটাগুলো কিন্তু মালাইতে ডোবানো রয়েছে, এগুলোর দামও 50 টাকা। পাশেই রয়েছে বকখালি ফিশ সেন্টার। এই ফিশ সেন্টারে নানা ধরনের মাছের আইটেম রয়েছে, প্রন কাটলেট, ফিশ কবিরাজি, ভেটকি মাছের পাতুরি, ব্যাটার ফ্রাই সব কিছু রয়েছে। এখানে রয়েছে দেখো কাবাব, একটা হচ্ছে রেশমি কাবাব, একটা হচ্ছে হলো হরিয়ালি কাবাব। এই দুটোই 120 টাকা করে। এবার চলে এসেছি মিষ্টি স্টলের দিকে। এইখানে দেখো মিষ্টি দই রয়েছে, যেগুলো মিষ্টি দইগুলো 150 রুপিস করে। এছাড়াও রয়েছে নানা রকমের মিষ্টি, কোনোটা 20 টাকা, 30 টাকা, 40, 50 এরকম দামের মধ্যেই রয়েছে। এই মিষ্টিগুলো হচ্ছে পোস্ত কদম, এগুলো পোস্ত দিয়ে কভার করার, ভেতরে সন্দেশ রয়েছে। এখানে গাওয়া ঘিও বিক্রি হচ্ছে, আর এই দইয়ের যে ভাঁড়গুলো রয়েছে এগুলো হচ্ছিল 150 টাকা করে। এবার চলে এলাম এই কম্বো বিক্রি হচ্ছে যেখানে, সেই জায়গাটায়। এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের রান্নাঘর। এখানে রয়েছে নানা রকম কম্বো, যেমন 140 টাকায় বাসন্তী পোলাও, তার সাথে ভেটকির পাতুরি। এছাড়াও রয়েছে মটন কষা, তার সাথে বাসন্তী পোলাও। এই সবই কম্বো হিসেবে তোমরা পাবে। এছাড়াও রয়েছে ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ ফ্রাই, নানা ধরনের খাবার। ফিশ ব্যাটার ফ্রাইটা ভালোই ছিল, শিবাশিসকে দেখে বোঝাই যাচ্ছে ওর বেশ ভালো লেগেছে। তোমরা যদি আসো তাহলে অবশ্যই এখানে এটা ট্রাই করতে পারো। এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো মেলায় কি ধরনের ভিড় হয়েছে। এই মেলাটায় দেখো কত লোক হয়েছে। মেলাটা 15 তারিখ পর্যন্ত চলবে, তোমরাও কিন্তু অবশ্যই আসতে পারো। ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানিও কিন্তু এখানে হাজির হয়ে গেছে। দেখো বড় বড় বিরিয়ানির হাঁড়ি, আর এখানে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি বিক্রি হচ্ছে। এখানে বেশ কিছু মিষ্টির দোকানে স্টল রয়েছে, ভালো ভালো জায়গা থেকে মিষ্টি এসেছে। এই মিষ্টিটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো, মনে হলো একবার টেস্ট করি। সেটা হলো পাটালি গুড় রয়েছে উপরে কভার করা, আর ভেতরে রয়েছে সন্দেশ। তাহলে দেখি এই মিষ্টিটা কিরকম খেতে লাগে। শিবাশিসের তো মিষ্টিটা মনে হচ্ছে দেখে ভালোই লেগেছে। এবার আমি খেয়ে দেখি মিষ্টিটা কিরকম লাগছে। বেশ একটা অন্যরকম টেস্ট, ভালো লাগছে। এই মিষ্টি স্টলটার পাশেই রয়েছে সূর্যকুমার মোদকের চন্দননগরের বিখ্যাত মিষ্টির স্টলটি। এখানে ভীষণই ভালো ভালো মিষ্টি এসছে।
এটি হলো চন্দননগরের 274 বছরের পুরনো একটি মিষ্টির দোকান। এই যে এখানে রয়েছে বিখ্যাত এদের ছানার পায়েস, সেই মিষ্টিটা এখন টেস্ট করে দেখব। এদের দোকানে জল ভরা তালশাঁস কিন্তু খুবই বিখ্যাত। এই জল ভরা মিষ্টিগুলোর দাম হচ্ছিল 65 করে। অসাধারণ টেস্ট, খুব কম মিষ্টি আর খেতে কিন্তু অত্যন্ত ভালো। এই ছানার পায়েসটা কিন্তু হেভি হয়েছে। এখানে রয়েছে মুম্বাই পিজা। এই এক একটি পিজার প্রাইস হচ্ছে 150 করে। এছাড়া পিজার সঙ্গে রয়েছে বার্গারও। এই প্রতিটা বার্গারের প্রাইস হচ্ছে 50 রুপিস করে। তোমরা এখানে কি কিনতে এসছো, কি খেতে এসছো বলো? হ্যাঁ, বার্গার নেবে। আচ্ছা, বার্গার খেতে খুব ভালো লাগে। আচ্ছা, আমরা ননভেজ খাই। হ্যাঁ, গরম টাটকা খাবার আমরা একবার হলেও চেখে দেখবো। আসুন আমাদের এখনকার নিবেদন আইডিয়ারের নৃত্য অনুষ্ঠানের পরেই আমরা চলে যাব সঙ্গীত অনুষ্ঠানে। আচ্ছা, এটা কোন দেশের খাবার? জাপানিজ ফুড এটা। আচ্ছা, কি করে বানাও এটা, কি কি থাকে এটার মধ্যে? অ্যাকচুয়ালি এটা নুডলস থাকে, এর মধ্যে স্টিকি রাইস এন্ড যেরকম ফ্লেভার হয়, চিকেন আছে, প্রনস আছে, টুনা আছে এন্ড ভেজের মধ্যে আছে ম্যাম। আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে জাপানিজ খাবার। এর প্রাইস হলো ভেজ হলে 150 আর চিকেন হলে 200 আর প্রন হলে 250। এই পাশাপাশি স্টলগুলো আরও কি আছে চলো দেখে নিই। তোমরা যারা পিঠে, পুলি, পাটিসাপটা খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই দোকানটা বেশ ভালোই হবে। ওখানেই গরম গরম পিঠে, পুলি, পাটিসাপটা এইসব তৈরি করে বিক্রি করা হচ্ছে। চলো এখানে একটু টেস্ট করে দেখি পাটিসাপটার টেস্ট কীরকম। এখানে ক্ষীর পাটিসাপটার প্রাইস হলো 40 রুপিস। এছাড়া ভাপা পিঠে, গোকুল পিঠে সবই রয়েছে। পাটিসাপটাটা কিন্তু সফট আছে, কিন্তু ভেতরে ক্ষীরের যে পুরটা, সেই পুরটা কিন্তু যথেষ্টই কম ছিল। আর একটু পুর হলে পাটিসাপটাটা আরও ভালো হতো। ছিল আপনারে এবার চলে এলাম ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টের স্টলে। এখানেও রয়েছে মোচার চপ, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, নানা রকমের আইটেম। মোচার চপের প্রাইস হচ্ছে 50 টাকা, ফিশ ফিঙ্গার 4 পিস 140 টাকা আর ফিশ ফ্রাই 140 টাকা। এছাড়া তো রয়েছে পোলাও, মাটন, চিকেন সবই তোমরা এখানে পাবে। এই রাফস F9-এ শুধুই রয়েছে ফ্রাইড আইটেম, ফ্রাইড চিকেনের নানা রকম আইটেম রয়েছে, এছাড়া স্যান্ডউইচও পাবে। এখানে মেনু লিস্ট দেওয়া রইল, তোমরা দেখে নিও কোন আইটেমের কি দাম। আরাবিক বলে এই যে স্টলটা রয়েছে, এখানেও কিন্তু বেশ সুস্বাদু খাবার রয়েছে। প্রত্যেকটার দাম দেখো এখানে লেখা রয়েছে, আমি তোমাদের সেগুলো দিয়ে দিলাম। তোমরা যদি এই মেলায় আসো তাহলে কিন্তু দামের একটা আইডিয়া পেয়ে যাবে।
মধ্যমগ্রামের বিখ্যাত বাপি বিরিয়ানি এবং ক্যাটারার এখানে একটি স্টল দিয়েছে। এই স্টলে তোমরা চিকেন, মাটন, বিরিয়ানি থেকে শুরু করে ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই এই ধরনের স্ন্যাক্স আইটেমও পেয়ে যাবে। এর পাশে স্টলেই রয়েছে টার্কিশ আইসক্রিম। আর এই টার্কিশ আইসক্রিমের মজা তো তোমরা জানোই। দেখো বাচ্চাটাকে কিরকম মজা করে আইসক্রিমটা দেওয়া হচ্ছে। বাচ্চাটা যতই চেষ্টা করছে আইসক্রিমটা নেবার, কিন্তু কিছুতেই নিতে পারছে না। এবার চলে এসেছি ডিমওয়ালা এই একটি খাবার স্টলে। চলো দেখে নিই এখানে কি ধরনের আইটেম পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই ডিমওয়ালায় কি কি আইটেম করছেন আপনি? চিকেন আর উপরে ডিম দিয়ে র‍্যাপ করা। কি প্রাইস? 60 করে। এখানে যে এগের আইটেমটা বিক্রি হচ্ছে এটার নাম হচ্ছে এগ পপ আপ। তুমি এই যে এগ পপ আপ খাচ্ছ, তোমার কি রকম লাগছে? টেস্ট করলে না কি রকম? বেশ ইন্টারেস্টিং, ভালো খেতে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনি কোথা থেকে এসেছেন? আমার এই পাশেই বাড়ি। পাশেই বাড়ি? আচ্ছা, মেলা কি রকম লাগলো? খুবই ভালো। কেন পাশেই এত সুন্দর একটা মেলা হচ্ছে, এটা তো ভালো লাগারই জিনিস। থ্যাংক ইউ দিদি। খাদ্য মেলায় তো ঘুরে বেড়ালাম, অনেক কিছু খেলাম। এবার আমরা দেখি চলো হস্তশিল্প মেলায়। হস্তশিল্প মেলায় কি কি আইটেম আছে এবার আমরা সেগুলো দেখে নিই। এখানে কিন্তু অনেক রকমের ঘর সাজাবার জিনিস, ব্যাগ, এগুলো হচ্ছে বেতের আইটেম, মাদুর সব কিছুই বিক্রি হচ্ছে। এছাড়াও রয়েছে নানা রকমের ব্যাগ। এই যে রেড ব্যাগটা, এটার প্রাইস হচ্ছে 150। এই ব্যাগটাও কিন্তু দেখো বেশ সুন্দর দেখতে। আর এর পাশে যে ব্ল্যাকটা রয়েছে এটার প্রাইস 250। এখানে 100 রুপিস থেকে ব্যাগ শুরু হচ্ছে। এর পাশেই রয়েছে দেখো খাদির কাপড়ের শার্ট। এই শার্টগুলো এত সফট আর কাপড়গুলো এত ভালো। এগুলোর প্রাইস হচ্ছে 650 করে। এই স্টলটায় রয়েছে হ্যান্ডওয়ার্ক করা নানা রকমের শাড়ি। উপরের শাড়িটা দেখো আসাম সিল্কের ওপর গুজরাটি কাজ করা, আর এইগুলো সমস্ত হ্যান্ডলুমের ওপর হ্যান্ডওয়ার্ক করা রয়েছে। এই রেড শাড়িটার প্রাইস হচ্ছে 2800। এই শাড়িটা তো অসাধারণ, এটা আসাম সিল্কের ওপরে গুজরাটি কাজ করা রয়েছে। এগুলো হলো লিলেনের ওপর লুম্বিনী ওয়ার্ক করা। এখানে রয়েছে বিশাল ব্লাউজের সম্ভার। ব্লাউজগুলোর প্রাইস শুরু হচ্ছে 200 টাকা থেকে আপ টু 650 টাকা পর্যন্ত। ব্লাউজের রেঞ্জটা কত থেকে কত অবধি আছে? 200 থেকে 650 অবধি আছে। 200 থেকে 650। নিউ টাউনে যে সোনাঝুরি হাট বসে শুক্র, শনি, রবি, তোমরা ওখানে গেলেও এনাদের পেয়ে যাবে। এগুলো কি শাড়ি আছে? লিলেন। এই শাড়িগুলো কত করে? 550 আছে। আর এটা আছে আপনার 550। এগুলো কি শাড়ি? এটা আসাম খাদি। আসাম খাদি কত? ওই যে ওই গোলাপিটা কত? গোলাপি রানীটা হ্যাঁ এখানে কত রকমের কালেকশন পাওয়া যাচ্ছে দেখলে নিশ্চয়ই তোমরাও কিন্তু সানডে অবধি টাইম আছে, তার মধ্যে যদি আসো এখানে পেয়ে যাবে নানা রকম জিনিসের সম্ভার।
এগুলো কিরকম দাম আছে? এই কোস্টারগুলোর কি প্রাইস আছে? কোস্টার 50, আর এই যে ট্রেগুলো 450। এগুলো কিরকম দাম? 325। এই স্টলটায় এসে আমার বেশ ভালো লাগলো, বেশ ইউনিক কিছু ড্রেস নজরে পড়লো। তোমরা কিন্তু এই মেলাতে এলে এই স্টলটায় অবশ্যই এসো, অনেক ধরনের ইউনিক নানা রকম ড্রেস এখানে তোমরা পাবে। 500 থেকে খুব ভালো ভালো ড্রেস তোমরা এখানে পেয়ে যাবে। এই র‍্যাপারগুলোর কি প্রাইস আছে? এটা স্কার্ট আছে, এটা আপনার 650 রেঞ্জ আছে। এই ধরনের নুডলস টপ পেয়ে যাবেন মাছলি বাবিকে। আচ্ছা, এগুলোর সাথে সেট না, আপনি সেট বানাতে পারেন। আচ্ছা, সেট বানানো অ্যাকচুয়ালি এর সাথেও চলবে, হ্যাঁ আপনার এর সাথেও চলবে, দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি র‍্যাপারের সাথে ইউজ করতে পারবেন। এটা র‍্যাপার আছে। আচ্ছা, এটা র‍্যাপারের উপরেও পরা যেতে পারে, র‍্যাপারের সাথে ইউজ করা যাবে, স্কার্টের সাথেও ইউজ করা যাবে, আপনার হারাম প্যান্টের সাথে ইউজ করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনি এই ধরনের জগার্সও নিতে পারেন, জগার্স আছে। বাহ, বেশ সুন্দর। এটা র‍্যাপ টপ আছে। হ্যাঁ, এই টপগুলোর কি প্রাইস আছে? এটা 450 আছে। 450 আছে। আরাম প্যান্ট নিলে আপনার 550 রেঞ্জ আছে, 650 রেঞ্জ আছে। আচ্ছা। আরো টপ পেয়ে যাবেন শার্ট প্যাটার্ন। এটাও খুব সুন্দর, হ্যাঁ। আরো প্রিমিয়াম কোয়ালিটি নিলে এরকম পেয়ে যাবেন আপনি। এটা র‍্যাপ ড্রেস আছে, র‍্যাপ করে পরা। আচ্ছা, এটা আপনার ব্যাক সাইড থেকে ফ্রন্টে আসবে, এই পকেট আছে। খুবই ইউনিক ডিজাইনগুলো না? তোমার নাম আর ফোন নাম্বারটা একটু বলো তো। আকবর শেখ নাম আছে। হ্যাঁ, আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে আসি। ফোন নাম্বার আছে 7477818606। আচ্ছা। মেলাটা তোমাদের পুরোই ঘুরে দেখালাম। কেমন লাগলো আমার ভিডিওটা বলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ঠিকানায়। টাটা।